আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আরেকটি ব্লগ। আজকে আমি আইপিএস নিতে গিয়েছিলাম। তো আইপিএস নিলাম রহিম আফরোজের। তো যদিও ঈদের আগে দাম কম ছিল, কিন্তু এখন দাম অনেক বেশি। তারপরে নিতে বাধ্য হলাম, কিছু করার নেই। তো আইপিএস নিয়ে যখন রওনা হলাম অটোতে, অটোওয়ালা এমনভাবে চালাচ্ছিল মনে হচ্ছিল যে হেলিকপ্টার চালাচ্ছে। আমার তো কলিজা ভয়ে উড়ে গেছিল যে এই বুঝি কোনো অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আল্লাহর রহমতে না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। অবশেষে রেল লাইনে এসে রেল ক্রসিংয়ের জন্য আটকে গেলাম। কিছুক্ষণ আটকে থাকার পরে আমরা আবার ফের বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে সেই ব্যাটারি খোলার পালা। ব্যাটারি খুলে দেখি কি অবস্থায় আছে ব্যাটারিটা। তো আমার যে মেশিন সেটা 600 VA। তো এটা দিয়ে 4টা লাইট 4টা ফ্যান অনায়াসে চলে। তো আমি ব্যাটারিটা কিনে নিয়ে আসলাম 27,000 টাকা দিয়ে। তো এখন মিস্ত্রি চার্জ 1,000 টাকা। তো আমি বউকে বললাম যে আমি এই কাজটা করে দিই, তুমি আমাকে 1,000 টাকা দিও। তো বউ অনায়াসে খুশি হয়ে গেল। তা আমিও চিন্তা করলাম যে কাজটা করে নিই। তো এখন এখানে দেখেন ব্যাটারিতে দুটো পয়েন্ট কিন্তু থাকে। আর এটা মূলত আইপিএস এর আউটপুট লাইন, আউটপুট সকেট। এখানে 3টা সকেট দেখলেও এখানে কিন্তু মূলত একটা সকেট কাজে লাগে। একটু পরে আপনাদেরকে দেখাবো কোন সকেটটা কাজে লাগে। আর এই যে আমি ঘষাঘষি করতেছি, এটা মূলত ব্যাটারির সাথে লাগবে। আইপিএস মেশিনের সাথে এরকম দুটো লাইন থাকবে, একটা ব্ল্যাক, একটা রেড। তো ব্ল্যাকটা নেগেটিভ, রেডটা পজিটিভ। তো ঘষাঘষি করার কারণ এখানে অনেক দিন পরে ছিল মেশিনটা, জং পড়ে গেছে, যাতে কোনো কানেকশন পাইতে সমস্যা না হয়, সেই কারণে একটু ঘষাঘষি করে জংগুলো ছাড়াই নেওয়া। তো আর এই নাটগুলো এমনভাবে টাইট দিবেন যাতে কোনো স্পার্কিং না হয়। আর নাট টাইট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে কোনোভাবেই প্লাস অপর প্রান্তের যে পজিটিভ পিলার আছে, এই পিলারের সাথে গিয়ে না লাগে, তাহলে কিন্তু ব্যাটারি বাস্ট হয়ে যাবে। তো দুইটা লাইন ভালোভাবে লাগানোর পরে আপনি মোটামুটি শিওর হয়ে যাবেন যে ব্যাটারি কানেকশন হয়ে গেছে। আপনার মেশিন থেকে একটা পট করে আওয়াজ দিবে। তো এখন আমরা ব্যাটারি লাইন কালেকশন করে ফেললাম। এখন ইনপুট লাইন কিভাবে দিব। তো ইনপুট লাইন দেওয়ার জন্য আপনাকে নেগেটিভ পজিটিভ দুইটা লাইনের প্রয়োজন। এখন একটা আমরা সকেট লাগাই নিব, যে সকেটটা মেইন ব্রেকার থেকে আসবে, নেগেটিভ এবং পজিটিভ দুইটা লাইন। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা আমাদের বাড়িওয়ালা কিন্তু একটা জিনিস করে রাখছে, বুদ্ধিমানের কাজ। সেটা আইপিএস এর জন্য একটা সকেট আলাদা করে রাখছে, মেইন ব্রেকার থেকে লাইন করে রাখছে, যেখানে শুধু আইপিএস লাগানো যাবে। তো এটা আমার আগে জানা ছিল না। আমি যখন এই লাইনটা মানে লাগাইছি, প্লাগটা লাগানোর পরে গিয়ে খেয়াল করতেছি যে বাড়িওয়ালা এরকম আলাদা সিস্টেম করে রাখছে। তো যে কারণে আমাকে আর ওই লাইনটার প্রয়োজন হয় নাই। তো এটা আইপিএস এর আউটপুট সকেট। তো এই আউটপুট সকেটের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এখানে 3টা যদি পিন দেখতেছেন, কিন্তু 3টা পিনের কাজ করবে মূলত একটা পিন। তো কোন পিনটা কাজ করবে, কোন পিনটা দিয়ে মূলত আউটপুট হবে, এখন দেখাচ্ছি। এখানে দেখেন আইপিএস মেশিনের পিছনে 3টা ফুটো আছে। 3টা ফুটোর ডান পাশের যে ফুটোটা, এই ফুটোটা দিয়ে মূলত আপনার বিদ্যুৎ আউটপুট হবে। তো এই ফুটোটাতে যে পিনটা লাগবে, আপনি সেটা মার্ক করে নিয়ে সেটাতে আপনি আউটপুটের যে লাইনটা, ইয়েলো কালারের তার বা গ্রিন কালার বা অন্য যে কোনো কালারের তারই হোক, সেই তারটা লাগাবেন। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা ডান পাশের প্লাগ, ডান পাশের পয়েন্ট। তো এইটাতে আপনি তারটা লাগাবেন। তো আমি এই তারটা লাগাই নিচ্ছি ওই ডান পাশের প্লাগটাতে। তো এই ডান পাশের প্লাগটাতে লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা যে কখনই যেন কোনো তারে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে কি হবে, যে ওইখানে স্পার্কিং হবে, স্পার্কিং হওয়ার পরে আগুন ধরবে। আগুন ধরার পরে ওইখান থেকে মূলত আগুনটা ছড়ায় যাবে। আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিভাবে হয়, মূলত এগুলো কোনো লুজ কানেকশন থেকে স্পার্কিং হয়, স্পার্কিং থেকে আগুন ধরে যায়। এই আগুন ধরাটাই মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট। তো বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার পিছনে মূলত কারণ লুজ কানেকশন। লুজ কানেকশন যদি না থাকে, তাহলে বৈদ্যুতিক শর্ট সার্কিট কখনোই হবে না। তো আমি লাইনগুলো খুব টাইট ভাবে লাগাই নিলাম, যাতে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট না হয়। এখন এই লাইনটাকে আমি আইপিএস মেশিনে লাগিয়ে দিব। লাগিয়ে দিলে আমার আউটপুট লাইনের কাজও মোটামুটি শেষ। এখন ইনপুট লাইনের যে কাজটা, সেটা আমি করব। তো ইনপুট লাইনের কাজ করার জন্য আমার তো একটা কাজ অলরেডি সহজ হয়ে আছে, সেটা বাড়িওয়ালা করে রাখছে। এখন আমি যেটা বানাইছি ওইটা আর আমার কাজে লাগতেছে না। তো এই প্লাগটা আমি ঢুকাই দিলাম মেশিনে। দেওয়ার পরে এখন আমি চলে যাব আমাদের মেইন সুইচ বা মেইন ব্রেকারে। মেইন ব্রেকারে আপনার দুইটা অপশন থাকবে। একটা বৈদ্যুতিক মিটার থেকে যে লাইনটা আসে, রেড এবং ব্ল্যাক, ওইখান থেকে লাইন আসতে হবে মেশিনে। আর মেশিন থেকে আউটপুট যেটা হবে,
এটা যাবে হচ্ছে আপনি যে যে রুমে লাইনগুলো দিবেন, যে যে রুমে আলাদা আলাদা ব্রেকার আছে, ওই ব্রেকারগুলো তো আপনি হচ্ছে লাগাই নেবেন। তো এই যে দেখেন হচ্ছে আমি এই কাজটা আমাকে বাড়তি করতে হয়েছে। আমি যদি জানতাম যে আমার বাড়িওয়ালা আগে থেকেই হচ্ছে এই পয়েন্টটা করে রাখছে আইপিএস এর জন্য, তাহলে হয়তো বা এটা করতাম না। তো এনিওয়ে, আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাও কিন্তু হচ্ছে চাইলে আইপিএস নিজে নিজে সেট আপ করতে পারবেন। শুধু সাবধান, ইলেকট্রিক কাজ তো যে কোনো সাবধানতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে ইলেকট্রিক মানে কোনো ইয়া নেই, মাফ করবে না কাউকে। এটা যদি কখনো হচ্ছে মানে ইয়া হয়, কোনো দুর্ঘটনা ঘটে, মাফ করে না কাউকে, কারণ ও আপন পর চিনে না। তো যাই হোক, এই যে এই লাইনটা আমার কোনো কাজে লাগলো না। আমি এখন হচ্ছে ব্রেকারে চলে যাচ্ছি। ব্রেকার থেকে এই দেখেন আমার আইপিএস এর আউটপুট লাইনটা আসছে, একটা ব্রেকার এসে লাগছে। লাগার পরে ওই ব্রেকার থেকে হচ্ছে যে যে রুমে লাইন যাওয়া, সেই রুমে লাইন কিন্তু আমি লাগাই দিছি। আর মেইন যে ব্রেকার, ওই ব্রেকার থেকে লাইন কিন্তু হচ্ছে বাড়িওয়ালা আগেই একটা হচ্ছে পয়েন্টে নিয়ে গেছে। তো ওই পয়েন্ট থেকে মূলত আমি আইপিএস এর ইনপুট লাইন দিয়ে দিয়েছি। তো এই ছিল হচ্ছে আমার আইপিএস লাগানোর মানে ওই যে আইপিএস চলতেছে দেখেন টেকনিক। তো আপনারা চাইলেও আপনাদের আইপিএস নিজেরা লাগাইতে পারেন। বইয়ের থেকে 1,000 টাকা মিস্ত্রি বাবদ চার্জ নিয়ে নিতে পারেন। তবে ভাবি যদি মারে সেক্ষেত্রে কিন্তু আমার দোষ নেই। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।